নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি ফুটন্ত গরম জলে আটার রোল দিয়ে বানিয়ে নেব অসাধারণ একটা টিফিন রেসিপি। এই রেসিপিটি যেরকমই হেলদি, খেতেও তেমনি টেস্টি, বানানো ভীষণই সহজ। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে একটা বোল নিয়েছি। সেই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। আমি মাঝারি বাটির 1 বাটি আটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন আটাটা নিয়ে নেবেন। আমি একদমই হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি আজ আমি তৈরি করব। টিফিন রেসিপিতে বা দূরপাল্লার জার্নিও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার নুন আর তেল দিয়ে ভালো করে আটাটা ময়ান দিয়ে নেব। দেখুন, আমি রেসিপিটা আটা দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করতে পারেন। আটা দিয়ে করছি যেহেতু এটা আমি একটা হেলদি রেসিপি তৈরি করব, তার জন্য। এরকম আটা দিয়ে রেসিপি করলে ছোট থেকে বড় সবাই খেতেও পারবে। আর এই রেসিপিটি বা স্ন্যাক্স রেসিপি বা নাস্তার রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তবে এই রেসিপিটির জন্য কিন্তু এক গাদা তেলের কোনো দরকার নেই। এই যে ময়ানের জন্য যেরকম একটু তেল দিয়েছি, এই তেলটুকুই হয়ে যাবে। আর সাধারণ অল্প একটু তেল আমার লাগবে। আর এতটা হেলদি, বাচ্চারা আছে অনেক সময় সবজি খেতে পছন্দ করে না। এই ধরনের নাস্তা বা টিফিন রেসিপিগুলো করে দিলে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। বাচ্চাদের স্কুল টিফিন বক্স বা অফিস টিফিন বক্সেও কিন্তু আপনারা এই নাস্তা রেসিপিটি বা টিফিন রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। এই ডোটা খুব নরম করে মাখা যাবে না। এমনি নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি, সেরকম ভাবে ডো তৈরি করে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে জলটা কিন্তু সেক্ষেত্রে বেশি হয়ে যাবে। আমি এখানে আমার পরিমাণ মতো 1 বাটি ময়দা নিয়েছি, আটা নিয়েছি। আপনারা সেক্ষেত্রে বাড়িয়ে বা কম বাড়িয়ে নিতে পারেন। এর থেকে কম তো আর নেওয়া যাবে না। দেখুন, আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ঠিক এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানেও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, হাফ চামচ পরিমাণের থেকেও কম। দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে আর এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি আঁচ মাঝারি টু লোতে রেখে 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজার এখানে দরকার নেই। পেঁয়াজ দিয়ে আমি কিন্তু 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে আঁচ মাঝারি টু লোতে রেখে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার দেখুন, একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে রেখেছি, সে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমি আবার 1 মিনিট ভেজে নেব। যেহেতু আলু এখানে গ্রেট করা আছে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইমের দরকার নেই ভাজার জন্য। সবকিছু গ্রেট করে দিয়ে এরকম করে ভাজলে অল্প সময় হয়ে যাবে। আর এটা খুব লাল লাল করে ভাজার খুব দরকার নেই, জাস্ট একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। আলু দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখানে আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ওই 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। হলুদ দিয়ে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আমি এখানে সরু সরু লঙ্কা 5-6টা লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম। আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। সবজি ক্যাপসিকাম যে দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা এখানে বা গাজর আর আলু দিয়েও করতে পারবেন, বা এখানে বিনস অ্যাড করতে পারবেন। এবার এই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আরো 1 মিনিট থেকে 1.5 মিনিট ভেজে নেব, কারণ ক্যাপসিকাম ভাজার জন্য বেশি সময়ের দরকার এখানে হয় না। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। অবশ্যই কিন্তু ম্যাগি মশলাটা দিতে হবে। ম্যাগি মশলাটা না দিলে কিন্তু এটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর ম্যাগি মশলাটা দিলে খেতেও ভালো লাগবে, সেন্টটাও ভালো হবে। দেখুন, ম্যাগি মশলাটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি।
ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর এইটা দেওয়ার সময় কিন্তু গ্যাস অফ করে তারপরে দিতে হবে। এবার টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে পুরটা কিন্তু ভালোভাবে ঠান্ডা তৈরি করে নেব, ঠান্ডা করে নিতে হবে। তা না হলে পুরটা যদি আমি যে স্ন্যাক বা টিফিন রেসিপিটি করব তার মধ্যে দিলে কিন্তু না হলে খেতে ভালো লাগবে না, পুরটা ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এবার নিয়ে নিয়েছি আমি একটা সিদ্ধ ডিম। এই ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। দেখুন, তাহলে এইভাবে যদি বাচ্চাদের এই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি করে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খেয়ে নেবে। আর বাচ্চারা কোনো বায়নাও করবে না, এতে বাচ্চাদের সবজিটাও খাওয়া হলো আর পেটটাও ভরবে। এই দেখুন, ঠিক এভাবে গ্রেট করে নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার একবার একটু মেখে নিতে হবে। দেখুন, মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। আমরা এই যে লুচি বানানোর সময় যেরকম লেচি কাটি, এটা লেচিটা কিন্তু সেরকম ছোট ছোট করে কাটতে হবে। তার জন্য দেখুন, এই 1 বাটি আটাতেই কিন্তু আমার অনেকগুলো লেচি হবে আর অনেকগুলো কিন্তু টিফিনও তৈরি হবে। এই টিফিনটি অল্প কিছু উপকরণেই বা অল্প খরচাতেই কিন্তু হয়ে যায়। আর ঘরে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করে খাওয়াটাও আমাদের খুব ভালো। এই বাইরে গিয়ে বা বাইরের খাবার বাচ্চাদের না খাইয়ে একটু ঘরে করে খাওয়ালে বাচ্চাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নিজেদেরও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই একই সাইজে আমি সমস্ত লেচিগুলো কেটে নেব। দেখুন, লেচিগুলো এবার আমি 2 হাতে করে এরকম গোল করে রেডি করে নিচ্ছি, তাহলে আর বেলার সময় গোল করতে হবে না। দেখুন, সব লেচিগুলো আমি রেডি করে নিচ্ছি। এখান থেকে একটা লেচি নেব আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে রাখবো, নাহলে কিন্তু এটা উপর থেকে শুকিয়ে। একটা লেচি নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি উপর থেকে আটা ছড়িয়ে এটা বেলে নেব। তবে এটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। আপনারা যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। আর এই রেসিপিটার জন্য একটু পাতলা করেই বেলা দরকার। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা পাতলা করে বেলেছি। আপনারা বুঝতে পারছেন, আমার আঙ্গুল কিন্তু বোঝা যাচ্ছে। এরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। এই দেখুন, পুরটা আমি এরকম লম্বা করে দিয়ে দেব। এখানে 2 চামচ পুর দিয়ে দেব। এই দেখুন, এটার মধ্যে পুরের পরিমাণ যতটাই বেশি হবে, খেতেও কিন্তু বন্ধুরা ততটাই ভালো হবে। এবার তারপরও বুঝে দিতে হবে, অতিরিক্ত পুর হয়ে গেলে তখন তো ফেটে যাবে জিনিসটা। এবার এটা কিন্তু আমি রোল করে নিচ্ছি। এই দেখুন, এরকম 2 সাইড থেকে এরকম ভাঁজ করে নিয়েছি। এবার এখান থেকে এরকম ভাঁজ করে নিয়ে ঘুরিয়ে আমি একটা রোল তৈরি করে নেব। এবার এটা সিল করার জন্য এই মাথাতে বা এই সাইডে দেখুন জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, এই একইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। দেখো, দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি। আরো এই যে এখন যতটা বানিয়েছি এতটাই আবার হবে, এখনো বাকি আছে বানাতে। আমি প্রথমে এগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এবার প্রথমে রেডি করে নেব। আমি একটা কড়াইতে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এবার যে আটার রোলগুলো তৈরি করে রেখেছি, এই রোলগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, একে একে এরকম ভাবে গরম জলে আটার রোল দিয়ে এই হেলদি রেসিপিটি কিন্তু অবশ্যই তৈরি করে নিতে পারেন। এটা শরীরের জন্য ভালো আর বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না এরকম ভাবে টিফিন তৈরি করে খাওয়ালে। তবে এটা দিয়ে ফুটানোর কোনো দরকার নেই। এই যে এরকম ভাবে 1 মিনিট ফুটন্ত গরম জলের মধ্যে রাখলেই হবে। দেখুন, 1 মিনিট রেখেছিলাম। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে আমি তুলে নিচ্ছি। তুলে এবার কিন্তু একটা আমি ঝাঁঝরি ঝুড়িতে রেখে দিচ্ছি। ঝাঁঝরি ঝুড়িতে রেখে এর যে এক্সট্রা জলটা উঠছে জলটাকে ঝরিয়ে আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ফ্রাই প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এবার এই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব, এতে এর টেস্টটা আরো বেড়ে যাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু
ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এই দেখুন, দেখুন যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো কিন্তু এক পিঠ এরকম ভাজা হয়ে গেছে। আমি এবার আলতো হাতে উল্টে দিচ্ছি। এই কাজটা কিন্তু বন্ধুরা খুব আস্তে করতে হবে, যেহেতু আটার রোলগুলো আমি গরম জলে দিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু রোলগুলো খুবই নরম হয়ে গিয়েছে। তার জন্যই কিন্তু এরকম আলতো হাতে কাজটি করতে হবে। এই দেখুন, আর এরকম ভাবে একটু ফ্রাই করে নিলে সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার আপনারা চাইলে কিন্তু এটা আরো বেশি তেলেও করতে পারেন, তবে হেলদি রেসিপি করতে গেলে বেশি তেলের দরকার নেই। এবার দেখুন আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু টিফিন বানানো কমপ্লিট। এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এরকম টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুল ও অফিস টিফিন বক্সও কিন্তু দিয়ে দিতে পারবেন। এটা নষ্ট হওয়ারও ভয় নেই। আর এরকম টিফিন আপনারা স্ন্যাক্স হিসেবে বাড়িতে অবশ্যই বানিয়ে খান। আর বাড়িতে কেউ আসলেও তৈরি করে দিতে পারবেন। আর আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে। দেখুন ভেতরটা পুরে ঠাসা আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে অসাধারণ হয়। বানানো ভীষণই সহজ, হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি আজ। আর আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা তাপসী রান্নাঘর।